a complete guideline to E, N, and D. আজকে আমরা এসএসসি 2027 এর জন্য আর্টিকেল মাস্টার ক্লাসে আছি। আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব যে টাইপস অফ আর্টিকেল। এর আগে আমরা একটু কথা বলতে চাই আর্টিকেল কাকে বলে। দেখেন সাধারণত এ এন তাকে আর্টিকেল বলে। এরা নাউন এর পূর্বে বসে নাউনের নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা প্রকাশ করে। আর্টিকেল আমরা জানি দুই প্রকার। কয় প্রকার বলেছি? দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। দেখেন ইনডেফিনিট শব্দটার মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট শব্দটার মানে কি? ইনডেফিনিট শব্দটার মানে হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে যখনই কোনো নাউনকে বুঝাবে না সেটা হচ্ছে অনির্দিষ্ট। যেমন দেখেন আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম বা দেখলাম। এখন আমি কি দেখলাম? পাখি দেখলাম। কোন পাখি? সাদা নাকি কালো, হলুদ নাকি লাল, কোনটাই কিন্তু বলছে না। এজন্যই কিন্তু এটা অনির্দিষ্ট ইনডেফিনাইট আর্টিকেল। এরপরে আমরা দেখছি হি বট অ্যান আমব্রেলা, সে একটা আমব্রেলা কিনেছে, ছাতা কিনেছে। ছাতাটা কি বিশাল বড় নাকি ছোট, মানে ভাঁজ করা নাকি ভাঁজ করা না, কোনটা কিন্তু বলছে না, জাস্ট একটা আমব্রেলা কিনেছে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসবে। এরপর দেখেন কনসোনেন্ট সাউন্ড, শি বট আ ইউনিভার্সিটি ব্যাগ। দেখেন এই যে ইউনিভার্সিটি আছে এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। দেখেন ইউনিভার্সিটি, আপনি যদি একটু লক্ষ্য করেন ইউনিভার্সিটি। এখন দেখেন এইটার ইংরেজি বানানটা হচ্ছে এটা। ইউ এর ঠিক পরেই এন আছে, এন। এন এর বাংলা হচ্ছে দন্তন্য। আপনি এখন দেখেন এই যে দন্তন্যটা এই জায়গাতে আছে, দন্তন্যর আগে লক্ষ্য করেন এই একটা স্বরধ্বনি, আবার রস্যও একটা স্বরধ্বনি, অর্থাৎ দুইটা স্বরধ্বনি হয়ে যাওয়ার ফলে এই জায়গাতে ইউটা কনসোন্যান্ট হয়ে গেছে। ও কিন্তু ভাওয়েল আকারেই নাই। যদি ভাওয়েল আকারে থাকতো, যেমন আমি যদি আপনাকে আমব্রেলাটা বোঝাই, আমব্রেলা, দেখেন এই জায়গাতে আপনি বাংলাতে লেখেন আমব্রেলা, বাংলাতে লেখেন আমব্রেলা, দেখেন ইউ এর ঠিক পরে এম আছে, দেখেন এম এর ঠিক আগে একটা মাত্র স্বরধ্বনি আছে আ, অর্থাৎ এই জায়গাতে ইউটা ভাওয়েল, অর্থাৎ এর আগে এন বসবে। কিন্তু ইউনিভার্সিটি, ইউনিয়ন, উপজেলা এগুলা সবগুলোর পূর্বে কি বসবে? আর্টিকেল এ বসবে। এরপরে দেখেন বলছি প্রফেশন। প্রফেশন মানে পেশা। দেখেন মাই ফাদার ইজ এ ডক্টর। আমরা বলেছিলাম বি বিকেম বি ভার্বের পরে যদি আর্টিকেল ছাড়া কোনো শব্দ বসে শব্দটা অ্যাডজেক্টিভ, বাট আর্টিকেল নিয়ে যদি কোনো শব্দটা বসে তাহলে শব্দটা কি? নাউন। অর্থাৎ প্রফেশনের পূর্বে একটা আর্টিকেল অবশ্যই লাগবে, কারণ প্রত্যেকটা প্রফেশন কমন নাউন। দেখেন ফার্স্ট মেনশন, প্রথমবার যদি আপনি মেনশন করেন তার আগে একটা আর্টিকেল লাগবে। আই স আ ডগ ইন দা পার্ক, আমি একটা কুকুর দেখেছি। দেখেন একটা কুকুর দেখেছি। কয়টা কুকুর? একটা কুকুর। সেই কুকুরটা কি? প্রথমবার মেনশন করছি আমি, এজন্য এ অথবা অ্যান। এরপরে যতবার আমি এই কুকুরটার কথা বলবো ততবারই আমাকে দা বলতে হবে। দেখেন যদি কোনো কিছুর মিনিং অন হয়, ওয়েট আ মিনিট, একটা মিনিট অপেক্ষা করো, ওয়েট আ মিনিট, এই সকল জায়গাতে এ বসবে। এরপর আমরা দেখতেছি কি রেট অথবা মেজারমেন্ট। দেখেন রেট অথবা মেজারমেন্টের ক্ষেত্রে হি ড্রাইভ 60 কিলোমিটার আ আওয়ার। আ আওয়ার মনে রাখবেন যে আওয়ারের আগে সবসময় এ বসে। আওয়ারের আগে সবসময় কি বসে? এ বসে। দেখেন আওয়ার, ঠিক ও আছে, ও এর পরেই ইউ আছে, অর্থাৎ এই জায়গাটাতে এন আওয়ার না হয়ে এ আওয়ার। ওকে, এরপরে দেখেন এক্সক্লামেশন। এক্সক্লামেশনের ক্ষেত্রে হট যদি থাকে, যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হোয়াট দ্বারা কোনো বাক্য শুরু করতে হয় তাহলে ওই বাক্যটাকে অ্যাসার্টিভের ক্ষেত্রে একটা আর্টিকেল থাকতে হয়। সেই সিকোয়েন্সটাই এখানে আসছে। এবারে এক্সক্লামেশনের ক্ষেত্রে যদি সাজ থাকে তবুও আপনি এ পাবেন, যদি কোয়ান্টিটি বা নাম্বার থাকে তবুও আপনি এ পাবেন। ঠিক তার পরে দেখেন কমন ফ্রেজ, অর্থাৎ উই হ্যাড আ গুড টাইম, এটা একটা কমন ফ্রেজ। এই সমস্ত জায়গাতে আর্টিকেল বলবো। ওকে, অ্যান কোথায় কোথায় বসে? প্রথমেও দেখছি আমি ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে। দেখেন স্বরধ্বনি অর্থাৎ ভাওয়েল সাউন্ড এর আগে অ্যান বসবে। হি অ্যাট অ্যান অ্যাপেল, এই অ্যাপলের প্রথম অক্ষর এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল সাউন্ডের কারণে অ্যান বসছে।
সাইলেন্ট এইচ এর আগে অ্যান বসবে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই এইচটা সাইলেন্ট থাকে, ও দ্বারা বাক্যটা শুরু হয়। এবার স্বরধ্বনি দিয়ে শুরু হওয়া পেশা, যেমন শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আমরা বলেছিলাম যে যদি কোনো পেশা বসতে হয় তাহলে অবশ্যই একটা আর্টিকেল নিতে হয়। আর্টিকেলটা কি এ অথবা অ্যান। প্রথমবার উল্লেখ করলে, একটু আগেও দেখলাম, প্রথমবার উল্লেখ করেছে এলিফ্যান্টকে, এবং এলিফ্যান্টের শুরুর লেটারটা ভাওয়েল, তাহলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। দেখেন বিস্ময় সূচক বাক্য অর্থাৎ ভোট অ্যান আইডিয়া, এটা কারণ কি এই আইডিয়াটার আই ভাওয়েল। এবার আমরা দেখব কোথায় দা খুবই নির্দিষ্ট যেহেতু বোঝায়, সুতরাং এখানে নির্দিষ্ট যদি কোনো কিছু বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। যেমন দ্য বয় ইজ মাই ব্রাদার, কোনো একটা বালককে নির্দেশ করে বলছে দ্য বয় ইজ মাই ব্রাদার। এরপরে একমাত্র বস্তু দেখেন ইউনিক, দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য উঠে কোন দিকে? রাইজ মানে উঠা, পূর্ব দিকে। কোনটা উঠে? সূর্য উঠে। এই পৃথিবীতে সূর্য একটা, সুতরাং তার পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এর আগে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি এর আগে সব সময় দা বসে। সুপারলেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা অথবা শুধু দা, কিন্তু দা থাকবেই। অর্ডিনাল নাম্বার, অর্থাৎ দেখেন এখানে ফার্স্ট প্রাইজ, কি প্রাইজ? ফার্স্ট প্রাইজ, তার পূর্বে আর্টিকেল দা বসে। নদী, সমুদ্র, মহাসমুদ্র, মহাসাগর, মরুভূমি ইত্যাদির পূর্বে, যেমন পদ্মা একটা নদীর নাম, এই পদ্মা নদী পৃথিবীতে একটা আছে, আর্টিকেল দা বসেছে। বাদ্যযন্ত্রের আগে আর্টিকেল বসে। হি প্লেজ দ্য গিটার, দেখেন গিটারের পূর্বে দা বসছে। অ্যাডজেক্টিভ দিয়ে পুরো শ্রেণী যদি বোঝায়, যেমন রিচ হচ্ছে ধনী, কিন্তু যখনই তার আগে আর্টিকেল দা দিবেন তখন ধনী শ্রেণী বা ধনী জাতি বা ধনী রান এইরকমটা বোঝায়। এরপরে দেখেন নিউজ পেপারের আগে, যেমন আই বট আ বুক, দ্য বুক ইজ আই রিড দ্য ডেইলি স্টার, আমি ডেইলি স্টার পড়ি। কারণ কি এই নিউজ পেপার পৃথিবীতে অনেক আছে, বাট ডেইলি স্টার কি একটাই। এরপরে দেখেন আগে উল্লেখিত কোনো নাউন, যেমন আই বট আ বুক, দেখেন আই বট আ বুক, আমি একটা বই কিনেলাম বা কিনেছিলাম। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, কোন বুকটা? এই যে বুকটা সে কিনলো। পরবর্তীতে উল্লেখ করার জন্য কি করতে হচ্ছে? আর্টিকেল হিসেবে ক্রস বসার নিয়ম, অর্থাৎ কোথায় কোথায় কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউন মনে রাখবেন, আমরা জানি নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। এর মধ্যে লক্ষ্য করেন প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণ অর্থে ব্যবহৃত হলে তাদের আগে কোনো আর্টিকেল বসে না। অর্থাৎ প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই তিনজনের মধ্যে দেখেন প্রপার নাউনকে শুধু গণনা করা যায়, বাট ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এদের কিন্তু আনকাউন্টেবল, এদের গণনা করা যায় না। এই জিনিসটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখেন এক্সাম্পলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে একটা প্রপার নাউন, তার আগে দা ঢাকা, এ ঢাকা সাধারণত বলার দরকার নাই। এরপরে গোল্ড ইজ অ্যাপ্রিসিয়াস, দেখেন গোল্ড হচ্ছে স্বর্ণ বা সোনা, আগেই বলেছি ম্যাটেরিয়াল নাউনকে আপনি গুনতে পারবেন না, অর্থাৎ তার আগে আর্টিকেল বসানোর দরকার নাই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখেন অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে কোনো আর্টিকেল বসানোর দরকার নাই। নির্দিষ্ট বা স্পেসিফিক হলে দা বসতে পারে, যেমন দ্য বাংলাদেশ আই ভিজিটেড ওয়াজ বিউটিফুল, অর্থাৎ কেউ একজন বাংলাদেশে আসছিল, বাংলাদেশে ভ্রমণ করেছে, এবার সে ফেরত যায় বলতেছে যে দা বাংলাদেশ আই হ্যাভ ভিজিটেড বা আই ভিজিটেড ওয়াজ বিউটিফুল, অর্থাৎ যে বাংলাদেশ সে ভ্রমণ করেছে সেটা ছিল খুবই সুন্দর। এবার দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাই, ইওর, হিজ, হার, আওয়ার, এই প্রত্যেকটার শেষে বাংলাতে র থাকে। যেমন মাই মানে আমার, ইওর মানে তোমার, র আছে। এদের পরে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ এদের পরে সরাসরি নাউন বসে। যেমন দিস ইজ মাই বুক, মাঝখানে কোনো আর্টিকেল বসানোর সুযোগ নাই। এরপরে দেখেন প্লুরাল নাউন সাধারণ অর্থে ব্যবহৃত হলেও কোনো আর্টিকেল হবে না। আমরা আগেই বলেছিলাম কমন নাউন কখনোই একা একা বসবে না। যেমন দেখেন দা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে দা বলার দরকার নেই। কেন? কারণ কি বার্ডস আছে, প্লুরাল আছে, অর্থাৎ কমন নাউন, পাখি যেহেতু পুরো পৃথিবীর পাখি, অর্থাৎ এটা কমন নাউন। কমন নাউন যদি প্লুরাল হয়ে যায় তাহলে তার আগে কোনো আর্টিকেল বসে না, এটা মাথায় রাখবেন। অর্থাৎ বার্ডস কোনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউন সাধারণ অর্থে ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসবে না, এটা আমরা একটু আগেই বললাম। যেমন গোল্ড, ওয়াটার, ফায়ার, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন হি লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, মিল্কের আগে কোনো ধরনের আর্টিকেল আপনি বসাইতে পারবেন না, কারণ মিল্ককে গণনা করা যায় না। এখন আমরা একটু প্র্যাকটিস করব। দেখেন এই প্র্যাকটিসটা আমরা কতটুকু ধরতে পারি। লং লং এগো, অর্থাৎ অনেক অনেক আগে
ড্যাশ মিরর ওয়াজ ফাউন্ড ইন প্যাডি ফিল্ড বাই ফার্মার। প্রথমত চিন্তা করেন এই মিররের কথা এর আগে কোথাও বলা নাই, তাহলে এটা একটা মিরর। আর পরে লক্ষ্য করেন প্যাডি ফিল্ড অর্থাৎ ধানের জমি এর আগে কোথাও উল্লেখ নাই, তাহলে এ, কারণ কি এটা কনসোনেন্ট। এরপরে দেখেন ফার্মার, এই বাক্যের আগে কোথাও কোনো ফার্মারের কথা উল্লেখ নাই, তাহলে এটাও কিন্তু এ। মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। নাইদার দিস ফার্মার নর এনিবডি এলস ইন ড্যাশ এরিয়া হ্যাড এভার সিন ড্যাশ মিরর। দেখেন বলতেছে যে কি ওই জায়গার কেউই কোনোদিন কোনো একটা মিরর কিন্তু দেখেনি, বাট এখানে কি বলছে ফার্মার এনিবডি এলস ইন দ্য এরিয়া হ্যাড এভার সিন। দেখেন ইন দ্য এরিয়া, ইন দা এরিয়া ওই জায়গার যে জায়গাটাতে একটা মিরর পাওয়া গেছে, ফাউন্ড হয়েছে, সেই জায়গার লোকেরা কখনোই কিন্তু মিরর দেখেনি। সো হোয়েন ফার্মার, দেখেন ফার্মারের কথা এর আগে একবার উল্লেখ আছে, এই যে ফার্মারের কথা এখানেও একবার উল্লেখ আছে, এই যে ফার্মার। অর্থাৎ যখনই একবার ফার্মারের কথা উল্লেখ হয়ে গেল তখনই কিন্তু এটা দা হয়ে যাবে। তাহলে হোয়েন দ্য ফার্মার লুকড ইনটু মিরর, look into কোন মিরর? ওই মিরর, the mirror. Look into the mirror. He was surprised to see man looking straight at him. দেখেন ম্যানের কথা তো এর আগে উল্লেখ ছিল না, ছিল ফার্মারের কথা। অর্থাৎ তিনি দেখতে পেলেন যে একটা ম্যান তার দিকে তাকিয়ে আছে। Now this farmer very much resembled মানে একই রকম দেখতে, his father তার বাবার মতো, who had died years ago. মনে রাখেন ভুল করা যাবে না, এই দেখেন, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল হবে না। কেন হবে না? কারণ কি এখানে অলরেডি ইয়ার্স আছে। ইয়ার্স মানে কি প্লুরাল, অর্থাৎ প্লুরালের আগে আর কোন ধরনের আর্টিকেল সাধারণত দেওয়ার দরকার নাই। হি থট দ্যাট ইট ওয়াজ হিজ ফাদার ইনসাইড ইট অ্যান্ড স্যালুটেড হিম উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট। মনে রাখেন তো এই রেসপেক্টের আগে কি কোনো এ এন দি বা আর্টিকেল আছে? যদি এ এন দি রেসপেক্টের আগে না থাকে তাহলে এই লাভের আগেও কোনো আর্টিকেল হবে না। যদি রেসপেক্টের আগে এ এন দির কিছু থাকতো তাহলে অবশ্যই এই লাভের সাথে কোনো কিছু একটা হইতো। আর তারপর আমরা জানি যে সাধারণত প্রিপজিশনের পরে আর্টিকেল হয়। এবং এরই সাথে সাথে আমাদের আর্টিকেলের আয়োজন আজকে শেষ হয়ে গেল। আমরা এগুলা ব্যাক টু ব্যাক ভিডিওগুলো করতে থাকবো। আপনাদের যাদের অফলাইনে পড়াশোনা করতে ইচ্ছা যাচ্ছে বা আপনাদের প্রয়োজন, তারা গ্রিনফিল্ড ইংলিশ, কাদিরগঞ্জ, রাজশাহীতে চলে আসতে হবে। ইমাম হাসান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।